এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ৬০ বছর পূর্তিতে জনসাধারণের জন্য উন্মুক্ত। ২৫০ বছরের পুরনো রয়্যাল লন্ডন হাসপাতালটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ক্রয় করে পুরো ভবনটি সংস্কার করে ২০২৩ সালে কাউন্সিলের নিজস্ব টাউন হলে রূপান্তর করে। গতকাল ২০ সেপ্টেম্বর টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ৬০ বছর পূর্তি উপলক্ষে টাউন হলটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, কমিউনিটি ও ধর্মীয় সংগঠনের নেতারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার কয়েস আহমেদ রুহেল। লাভ ফর টাওয়ার হ্যামলেটস এই স্লোগানকে সামনে রেখে বিপুল সংখ্যক বাসিন্দা ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে টাওয়ার হ্যামলেটস টাউন হলের ওপেন ডে অনুষ্ঠিত হয়েছে গত শনিবার। কাউন্সিলের ৬০ বছর পূর্তি এবং নতুন টাউন হলের আনুষ্ঠানিক উদ্বোধন হয় একই সময়ে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের ভিড় ছিল টাউন হলে। আগতদের আলাদা আলাদা দলে পুরো টাউন হল ঘুরে দেখান কাউন্সিলের অফিসাররা। অতিথি, দর্শনার্থী এবং কাউন্সিলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ফলক উন্মোচন করেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান। ২৫০ বছরের পুরনো প্রাক্তন রয়্যাল লন্ডন হাসপাতালটি ক্রয় করে এই ঐতিহাসিক স্থাপনাটি পুরো সংস্কার করে আবার জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে। যে হাসপাতাল প্রজন্মের পর প্রজন্মের মানুষকে সেবা দিয়েছে, আজ সেটি রূপান্তরিত হয়েছে টাউন হলে, যা ভবিষ্যৎ প্রজন্মকে সেবা দেবে। এটি সত্যি একটি মাইলফলক। লাভ টাওয়ার হ্যামলেট মঞ্চ থেকে অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এ সময় মেয়র বলেন, আজ টাওয়ার হ্যামলেটসের জন্য এক বিশেষ গৌরবের দিন, এক ঐতিহাসিক দিন। আমাদের নতুন টাউন হলের আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন হলো। I am very humble and I'm grateful that we had an opportunity to buy this iconic building, the former Royal London Hospital, in 2014. Today we have demonstrated once again that Tower Hamlets is a microcosm what this country is. We are multicultural, we are diverse, we are united, we are integrated. আমরা টাউন হল ওপেনিং 12টা থেকে শুরু হয়েছে। হাজার হাজার মানুষ আইসন, আপনারা দেখরা ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, বিভিন্ন কমিউনিটি থেকে মানুষ আইসন। কাউন্সিলর যে হিস্ট্রি দেখার লাগি, যে আগে কিলা আছিল এখন কিলো হয়েছে, এবং আমরা যে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করলাম এগুলা দেখবার লাগি। Celebrating open our doors to our residents at such a diverse event. It's a big privilege to work on this project. It's an honour and a privilege to celebrate with the Mayor today, the opening of this amazing building. আমরা খুব খুশি আজকে টাউন হল আনভেলিং ওর লাভ টাওয়ার হ্যামলেটস ওপেন ডে। আপনারা দেখতে পাররা থাউজেন্ডস অফ পিপল আইসন। উল্লেখ্য, ১৭৫৭ সালে নির্মিত গ্রেড 2 তালিকাভুক্ত রয়্যাল লন্ডন হাসপাতালের পুরনো ভবনটি ২০১৪ সাল থেকে বন্ধ ছিল। ভবনটি প্রায় ৮.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ক্রয় করে কাউন্সিল। প্রায় ১৩০ মিলিয়ন পাউন্ড ব্যয় সংস্কার শেষে ২০২৩ সালে কাউন্সিলের নিজস্ব টাউন হলে রূপান্তরিত করা হয়। নতুন নিজস্ব টাউন হল করার কারণে প্রতি বছর কাউন্সিলের সঞ্চয় হবে প্রায় ১৬ মিলিয়ন পাউন্ড। নামফলক উন্মোচনে নির্বাহী মেয়রের সাথে ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম মিয়া তালুকদার, কর্পোরেট ডিরেক্টর স্টিভ রেডি, ফ্যাসিলিটি হেড সারা স্টিয়ার্স এবং বারানাসা পলাউদ্দিন, ২ ডেপুটি ইয়াং মেয়র খাদিজা দিরি এবং ইফতি বুইয়া। Small squeeze, big difference. দিরি এবং ইফতি বুইয়া ও বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক, কমিউনিটি ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করেন। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা এসে সবাই আনন্দিত, আমরা উৎফুল্ল। আমাদের স্বপ্ন ছিল একদিন টাউন হল মালবাড়ি প্লেস থেকে হোয়াটসঅ্যাপে আসার। আমাদের মাননীয় মেয়র তার লুৎফুর নেতৃত্বে তা সম্ভব হয়েছে, বাস্তবায়িত হয়েছে। আমরা দারুণ খুশি হয়েছে। I feel good. It's really nice. I really like it. আসলে অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আলহামদুলিল্লাহ ভালো লাগে। হোয়াইটচ্যাপেল রোড ও টাউন হল হওয়া এটা একটা খুব খুশির খবর। আর স্পেশালি আমরা লন্ডন হসপিটাল, কারণ একটা পুরাতন হসপিটাল, এটার একটা গুড পাবলিক ইউজও আনা হয়েছে। ইটস ভেরি গুড। টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ৬০তম বার্ষিকী উপলক্ষে চেম্বার হলে অতিথিদের সাথে নিয়ে বিশাল এক কেক কাটেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ স্টিফেন হোলসি। টাউন হলের ওপেন ডে ও ফলক উন্মোচন অনুষ্ঠান উপলক্ষে দিনটি কেক কেটে শুরু করা হয়। স্থানীয় বাসিন্দারা মনে করেন এই আনন্দমুখর পরিবেশ
তাদের শহরকে আরো প্রাণবন্ত করে তুলবে। ওয়েস আহমেদ রুহেল, NTV নিউজ, লন্ডন।